সকালে কিন্তু আমাদের অনেকেরই এক কাপ চা না হলে চলে না, আর তার সাথে কিন্তু অনেকেরই বিস্কিট চাই। তোমরা কি জানো এই চায়ের সাথে বিস্কিট খাওয়া কতটা ক্ষতিকর? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের যাদের সকালে এক কাপ চা না হলে চলে না, চায়ের সাথে কিন্তু বিস্কিট চাই। আমি কয়েক বছর আগে মালয়েশিয়া আমার মামার বাড়ি ঘুরতে গেছিলাম। যখনই চায়ের সাথে বিস্কিট খাচ্ছিলাম তখন মামা হঠাৎ বলে উঠলো যে বিস্কিট খাস না, এই বিস্কিট কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে যে এবার চায়ের সাথে বিস্কিটের বদলে কি খাবো? এর স্বাস্থ্যকর বিকল্প কিন্তু হতে পারে। আর দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে অনেকেই ভাবে যে চা দিয়ে বিস্কিট খেয়ে দিনটা শুরু করি, কিন্তু এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন এই চায়ের সাথে নিষ্পাপ দুটি বিস্কিটই কিন্তু আমাদের স্বাস্থ্যের নানান ক্ষতি করতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে এই বিষয়ে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, এই বিস্কিট খেলে কিন্তু আমাদের ওজন বৃদ্ধি পায়, কারণ এই বিস্কিটে রয়েছে ট্রান্স ফ্যাট, যা অস্বাস্থ্যকর ফ্যাট। আর বিস্কিট খেলে এমন কিছু ক্যালোরি আমাদের শরীরে ঢোকে যা কিন্তু শরীরের কাজে লাগে না, আর পুষ্টি তো প্রায় থাকে না বললেই চলে। আর ওজন বৃদ্ধিও কিন্তু করে এই বিস্কিট, তাই বিস্কিট না খাওয়াই ভালো, এমনই বলছেন কিন্তু পুষ্টিবিদরা। এবার যেটা বলবো, বিস্কিট নিয়মিত খেলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, কারণ এতে চিনি আর ময়দার পরিমাণ অনেকটাই বেশি থাকে, যা হলো সিম্পল কার্বোহাইড্রেট, যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই নিয়মিত যদি তোমরা চায়ের সাথে বিস্কিট খাও তাহলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। চায়ের সাথে বিস্কিট কিন্তু নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়, কারণ বিস্কিটে রয়েছে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট, যা কি করে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল মানে এলডিএল এর পরিমাণ বাড়িয়ে দেয়, আর ভালো কোলেস্টেরল মানে এইচডিএল এর পরিমাণ অনেকটাই কমে যায়, যার ফলে কি হয় আমাদের ধমনীতে ব্লকেজ বা হৃদরোগের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। বেশিরভাগ বিস্কিটই কিন্তু ময়দা দিয়ে তৈরি হয় এবং তাতে ফাইবারের পরিমাণ থাকে খুবই কম, যার ফলে বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে কিন্তু এই ময়দা বা ময়দার জিনিস খাওয়ার ব্যাপারে কিন্তু আমাদের রাশ টানতে হবে যদি সুস্থ থাকতে হয়। এছাড়া বেশিরভাগ বিস্কিটে কিন্তু সোডিয়াম আর নুনের পরিমাণ বেশি থাকে, আর নোনতা বিস্কিটে তো নুনের পরিমাণ এমনিই বেশি থাকে। রক্তচাপ রোগীরা যদি নিয়মিত চায়ের সাথে বিস্কিট খায় রক্তচাপ কিন্তু বেড়ে যেতে পারে, তাই বিস্কিটকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।